জনগণের ইচ্ছার প্রতিফলনের নির্বাচন হবে, সেটাকে যদি আমি সত্যিকার ভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, তাহলে বাংলাদেশের ইতিহাসে আমার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এটা তো তার মনের ইচ্ছা থাকতে পারে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের একটা সময় আসবে যখন এই উপলব্ধিটা বর্তমান প্রধানমন্ত্রীর মাইন্ডে আসবে এবং তার বাবার স্বপ্ন হিসেবেই সেটা মাইন্ডে আসবে। সেটাকে সফল করার জন্যই সেটা তার মাইন্ডে আসবে। নিজেও তো ভোটের অধিকার, ভাতের অধিকার দীর্ঘকাল লড়াই করেছেন। কাজে এটা উপেক্ষা করতে পারবেন না। সবকিছু পরেও এটা যেহেতু সবসময় চিরজাগরুক থাকবে রাজনৈতিক ময়দান, এটার উপরে কিন্তু সবসময় কথা থাকবে এই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের উপরে। ইনফ্যাক্ট আমরা যে জাতীয় জোট গঠন করেছি 31টা দল, এটার মধ্যে আমরা আমাদের এখন বলতে গেলে বৃহত্তম জাতীয় জোট বলতে পারেন। এটা প্রত্যেকে একটা জিনিস আমরা চাচ্ছি, সেটা হচ্ছে যে এই দেশে জনগণের ইচ্ছার প্রতিফলন নির্বাচন হতে হবে। আমাদের স্লোগান হচ্ছে সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন। আর সেই সুশাসন আনতে হলে গণতন্ত্রকে সুসংহত করতে হবে, এই গণতন্ত্রকে সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং সেটা করতে হলে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ ভোটের অধিকারটা নিশ্চিত করতে হবে। এবং এটা নিয়ে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছি। এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রোগ্রাম, যা আজকে যার পাশে থেকে আমরা রাজনীতি করতে চাচ্ছি, আমাদের রাজনীতিটা তার মাধ্যমেই আমরা সফল করার জন্য চেষ্টা করব। অর্থাৎ আমরা যদি আজকে সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন আনতে চাই, তাহলে আমাদেরও এখানে বিরাট বড় একটা ইচ্ছা থাকবে যে এটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়েই আনা সম্ভব। কারণ তিনি এখন সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি, তার কারোর সাথে আলোচনা করে প্রয়োজন হয় না, ইচ্ছা করলেই তিনি এই জিনিসটা দিতে পারেন। এবং এটা তাকে দেওয়ার জন্যে আমরা পারসুয়েট করবো আমাদের রাজনীতির মাধ্যমে। এবং একটা ক্ষেত্রে আমি মনে করি যেন আমরা সফল হবে ইনশাল্লাহ, যে তাকে এই উপলব্ধিটা তার মধ্যে আমরা আনতে পারবো যে না, উনি নিজেই উপলব্ধি করবেন যে এদেশের জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে, নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করতে হবে, যে নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে সেটাকে আমাকে নিশ্চিত করতে হবে। এবং এটা নিশ্চিতকরণের মধ্য দিয়েই আমি বাংলাদেশের ইতিহাসে আমার নিজের নাম যাতে স্বর্ণাক্ষরে লিখিত থাকে সেটা আমি অ্যাচিভ করব আমার বাবার এই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে। আমি এটা কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রফেসর আতা রহমান।